নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। চিকেন তো আমরা অনেক ধরনের রান্না করে খেয়েছি কিংবা বানিয়েছি, তবে এখন তো শীতকালে যদি আপনারা পালং চিকেন এভাবে বানাতে পারেন তাহলে খেতে কিন্তু দারুণ হয়। পালং চিকেন বানানোর জন্য আমি 1 আঁটি পালং শাক ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে পালং শাক সেদ্ধ করতে দিলাম। মিনিট 3 টাইম দিয়ে পালং শাকটা সেদ্ধ করে নিলাম। বেশিক্ষণ সেদ্ধ করে নিলে পালং শাকের যে সবুজ কালারটা কম থাকে, তাই এভাবে সেদ্ধ করে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে জল নিংড়ে মিক্সিতে দিয়ে দিলাম। পালং শাকের সঙ্গে ধনে পাতা সামান্য দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নেব। পেস্টের কালারটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার চিকেন নিয়েছি আমি 800 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বড় পাত্রের মধ্যে রেখে চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আর দেব গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, পরিমাণ মতো লবণ আর দেব আদা রসুন বাটা 2 টিস্পুন আর টক দই আমি দিয়ে দেব 4 টিস্পুন, ফেটিয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এবার আমি মিক্সিতে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। কাজু বাদাম দিয়ে দিলাম, পোস্ত 2 টিস্পুন, চালমগজ দিলাম আর দেব 3টে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব মশলা। পেস্টটা করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে মশলাটা ঢেলে রাখলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি দারচিনি টুকরো 1টি, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর গোলমরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টি আর একটা তেজপাতা দিলাম আর দেব সামান্য পরিমাণ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ চপ করে কেটে দিয়ে দিলাম। তেলের সঙ্গে পেঁয়াজটা লাল করে প্রথমে ভেজে নেব মিনিট 4 টাইম দিয়ে। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর আদা রসুনের বাটা আমি দিয়ে দেব 2 টিস্পুন। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে পেঁয়াজের সঙ্গে 1 মিনিটের মতো টাইম দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। আপনারা এখানে টমেটো পেস্ট করে দিতে পারেন। মশলাটা কষে নেওয়ার পর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদের পরিমাণটা অল্প দিচ্ছি, কারণ পালং চিকেনে হলুদ ছাড়া রান্না করলে খেতে ভালো হয়। আর রান্নার টেস্টটা ভালো হওয়ার জন্য আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মশলাটা এভাবে আমি আস্তে আস্তে করে তৈরি করে নিলাম। এরপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। এবার চিকেনগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। তারপর মিনিট 4 টাইম দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটা কষিয়ে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো রেখে দেব, তাহলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে নেওয়ার পর দেখুন চিকেনটা অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, কারণ চিকেন ম্যারিনেট করার সময় টক দই দিয়ে মাখিয়েছিলাম, তাই চিকেন কষানোর পর জলটা কিন্তু বেরিয়েছে। তারপর আমি দিয়ে দেব কাজু বাদাম পোস্ত
চালমগজের বাটা দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব পালং শাকের পেস্ট। পালং শাকের পেস্ট দেওয়ার পর চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আরও মিনিট 4 ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা লো করে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ আমি চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তাই রান্না করার সময় আমি সামান্য লবণ দিয়ে দিলাম। চিকেন তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পালং শাক তো সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে দিয়েছি। তারপর নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এটা আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জল দেওয়ার পর মিনিট 2 ফুটিয়ে রোস্টেড কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে সবার লাস্টে দিয়ে দেব ফ্রেশ ক্রিম 2 টিস্পুনের মতো। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব পালং চিকেন। বন্ধুরা, এইভাবে পালং চিকেন বাড়িতে ট্রাই করুন, বানান। ভাত, রুটি, পরোটা, লুচি, লাচ্ছা পরোটা, পেটাই পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকের এই পালং চিকেনের রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।